মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা আইরে কি ঘটাইলেন রব্বানা কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন ইয়া রাসূলুল্লাহ বইলা যাইতেছে তিনার তলোয়ারের নিচে শত 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 বেঈমানেরা তিনার তলোয়ারের নিচে পড়লে সরকার হয়ে যায়। একটা নয় দুইটা নয়, ইমাম হুসাইন এমন ভাবে রওনা করলেন, হায় হায় আল্লাহ তাআলার আসমান জমিন থরথর করে কাঁপতেছে। কারবালা কারবালা কারবালা, এই কারবালা কি শুরু হয়ে গেছে রে। ইমাম হুসাইন যাইতেছে, তিনার শরীরে বৃষ্টি বৃষ্টি মেঘের মতো তীর পড়তেছে চতুর্দিক দিয়া। একটা নয় দুইটা নয়, প্রায় কম পক্ষে 20,000 মুনাফিকরা তারা চিন্তা করলেন, হায় হায় রে, এখন যদি আমরা এই ইমাম হুসাইনকে যদি কাবু না করতে পারি তাইলে আমাদের আর জীবন রক্ষা হবে না। তারা চতুর্দিক দিয়ে একজনে মারলে তো 10,000 লাগে না, 15,000 লাগে না, 20,000 লাগে না। ইমাম হুসাইন রে এমন ভাবে তারা বৃষ্টির মতো তীর মারতেছে। কিতাবে আসলো ইমাম হুসাইন এমন ভাবে মারতে 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 এই জমিনের মধ্যে একেবারে এই জায়গার মধ্যে স্তূপ বানায় ফেলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বন্ধু তাকায়া দেখা যায় ইমাম হুসাইনকে একেবারে রক্তাক্ত করে ফেলেছে। প্রায় 100টা তীরের আঘাত, এতগুলা প্রায় 50-এর উপরে বল্লমের আঘাত। এই আঘাত লইয়া এক পর্যায়ে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার একটা ব্যক্তি আছে, ওই সীমার তলোয়ার লইয়া ইমাম হুসাইনের বুকে বৈশা গেছে। এই সীমার বুকের মধ্যে বৈশা এমন ভাবে রে বন্ধু, এমন ভাবে আঘাত করতেছে কিন্তু না না না, যে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার রে, তোমারে আমি মানা করে তুমি যতই ছুরি চালাও, আমার আল্লাহ তাআলা তোমারে এই ছুরি আমার গলা দিয়ে কাটবে না, কারণ আমার নানা বহুবার আমার গলার মধ্যে চুমা খাইছে। সীমার আমার নানা বহুবার আমার এই গলার মধ্যে চুম্বন খাইছে রে, তোমার ছুরি চলবে না রে সীমার। বারবার চেষ্টা করি কিন্তু ছুরি তো আর চলে না। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার আমি একটা কথা বলে রাখবি নি রে। সীমার বলে, কি বলো? আমি যখন নামাজ আদায় করব আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দেবে নি রে সীমার। আমি নামাজ আদায় করব, আমি শেষ রাকাতে যখন নামাজ যখন বৈশা যাইব, আমি যখন রুকুতে সেজদায় যাইব, তখন তুমি আমার গলার মধ্যে নয় ঘাড়ের মধ্যে ছুরি চালাইয়া বিদায় কইরা দিবা। আমার মনে হয় গাড়ে দিলে ছুরি চলবে রে সীমার। ইমাম হুসাইন যেই মাত্র বললেন 2 বার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিবিনি রে, ইমাম হুসাইনের জবাবে বললেন, ঠিক আছে যাও দিলাম। ইমাম হুসাইন তিনি নামাজ আদায় করতেছেন, এমন ভাবে নামাজ আদায় করলেন দেরি করলে বলবো সীমারে ভয় পাইছে। আমার ইমাম হুসাইন কিছুক্ষণ পরে তুনারে বিদায় করে দিবেন, তিনি বিন্দু পরিমাণ মাত্র কষ্ট নিয়েই নাই। নানা জানের ইসলাম জিন্দা করার জন্য তিনি নরমালি নামাজ আদায় করছে। সুন্দর করে যেমনি স্বাভাবিক নামাজ আদায় করে তেমনি পড়লেন। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত তিনি দাঁড়াইয়া আবার রুকু সেজদা দিয়া যেই মাত্র প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদাটাও তিনি সুন্দর করে দিলেন। আর ওই দিক দিয়া সীমার এই ঘাড়ের মধ্যে যেই মাত্র তলোয়ার চালাইয়া দিছে, তলোয়ার চালাইতে দেরি হইল রে। ইমাম হুসাইন
তিনারে নামাজরত অবস্থায় গলায় ছুরি দিলে চলে না, কিন্তু ঘাড়ে ছুরি দিতে দেরি হয়েছে। দুনিয়াটা হাহাকার করে কান্দে, আকাশ কাঁদতেছে, বাতাস কাঁদতেছে, আল্লাহ কি হইতেছে যে ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীর চেহারার মতো ছিল। যেই নবীজি ইমাম হুসাইনকে গলার মধ্যে চুম্বন দিতেন, কারণ আমার নবী জানতেন এই গলার মধ্যে এই সীমানেরা এই ইয়াজিদের বাগিনী জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করবে। মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, আইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। ইমাম হুসাইন চিঠিতে পাইলেন, ডাক দিয়ে বলতেছেন আমার ভাই যেহেতু কনফার্ম করছে আর এখানে আর সন্দেহ থাকার কারণ নাই। তিনি সুন্দর করিয়া আহলে বায়াতের 72 জন মতান্তরে 82 জন আহলে বায়াত লয়া তিনি কুফা নগরীর দিকে রওনা করবেন। যাওয়ার আগে নবীজির রওজা মোবারকে যাইয়া বিদায় নিতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন 12 ওয়াজের চিঠি পাইলেন। লাস্ট পর্যায়ে হযরত মুসলিম বিন আকিলের চিঠিটা যেই মাত্র পাইলেন, ভাই আপনি আসেন। এই চিঠিটা পাইয়া ইমাম হুসাইন তিনি 72 মতান্তরে 82 জন আহলে বায়াত লইয়া, সেখানে মহিলারাও আছে, সেখানে পুরুষের আছে, মাসুম বাচ্চা আছে, তিনার সন্তান আলী আসগর আলী আকবর আছেন, তিনার ভাতিজা ইমাম কাসেম আছেন, ইবনে আব্বাস তিনিও আছেন, আরো অনেক সাহাবায়ে কেরাম আছেন, আহলে বায়াতের সদস্যরা সেখানের মধ্যে ছিলেন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন নবীজির রওজা মুবারকে যাইয়া কই আখিরি সালাম লো ওহে নানা ভাই, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান, আখিরি সালাম এলো ওহে নানা জান, আপনারে হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম নিয়া ইমাম হুসাইন নবীর দরবারে যেই মাত্র তিনি কান্না করতে করতে সারে নামাজের পরে তিনি ঘুমায়া গেলেন। আবার নবী ডাক দিয়া বলে ইমাম হুসাইন, ও ইমাম হুসাইন, আমি নবী বিদায় দিয়ে দিলাম। এই ইমাম হুসাইন এই মুহররমের 10 তারিখে, এই মুহররমের 10 তারিখে গো আপনারে আমার একদল উম্মত তারা নামাজও পড়ে তারা রোজাও রাখে গো, আপনারে সেই কারবালার প্রান্তরে বিদায় করে দেবে। নবী গো নবী, আমার নবী ইমাম হুসাইনকে জানায় দিতেছেন আমার আল্লাহ আমার নবীরে সেই জানার ক্ষমতা দিয়েছে, কি দেন নাই। ইমাম হুসাইন তিনি ঘুম থেকে সোজা হয়ে গেলেন আর আখির সালাম লইয়া তিনি রওনা করলেন। হায় হায় হায়, কুফা নগরীর মধ্যে গেলেন। তিনারা আহলে বায়াত সদস্য লইয়া যখন মাসুম বাচ্চা লইয়া তিনি যখন রওনা করলেন, যাইতে 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 সেই কারবালার প্রান্তরে যেই মাত্র যাইলেন, বন্ধুরি আবার অনেক লম্বা ওয়াজ, আমি মূল কথাগুলো আলোচনা করছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যখন মুহররমের 7 তারিখ, জোরে বলেন কয় তারিখ? মুহররমের 7 তারিখ আলোচনা শুরু হয়ে গেছে, গভীর ওয়াজ। মুহররমের 7 তারিখ যখন হয়ে গেল রে, যখন সন্ধ্যা হয়ে গেল, মুহররমের 7 তারিখ ইমাম হুসাইন তিনি কি করলেন, এই যে ফুরাত নদীর কিনারের মধ্যে কারবালার প্রান্তরে চলে গেলেন। ওইখানের মধ্যে যাইয়া এইখানের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এলাকার মধ্যে দেখবেন বাইদা আছে না, বাইদারা দেখবেন তারা তাবু টাঙায় তারা থাকে, বিভিন্ন জায়গায় যায়। তখনকার সময়ে যখন তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, রাতের বেলা রাত্রি যাপন করার জন্য তাবু টাঙায় থাকতে হয়তো। ইমাম হুসাইন
ওই কাফেলার মধ্যে ৭২ মতান্তরে ৮২ জনকে বললেন রাত্র গভীর হয়ে গেছে, এখানের মধ্যে কি আশ্চর্যের ব্যাপার, যখন এই মাটির মধ্যে এমন ভাবে ফিলার দেয়, অর্থাৎ এই মাটির মধ্যে যখন কিছু করতে যায়, মাটির মধ্যে গর্ত করতে যায়, সেই মাটি থেকে অটোমেটিক রক্ত বাহির হয়ে যায়। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আরে শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হইল ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল। সেই ৭ তারিখ দিবাগত রাত্রি, মুহররমের ৭ তারিখ, গভীর মনোযোগ, যে দিক দিয়ে গর্ত করতে যাই শুধু রক্ত বাগির হয়, সব দিয়া রক্ত বাগির হয়। এই জায়গা বাছাই কইরা অপর জায়গায় যায়, দেখি ওইখানেও রক্ত, এখান থেকে অন্য জায়গায় যায়, যায় দেখি কি ব্যাপার, ওইখানের মধ্যে রক্ত, ইমাম হুসাইন কই, আর তোরা গর্ত খোঁড়ার জন্য জায়গা বিশ্রাবি না রে। আমার নানা ভাই বলেছে কারবালার প্রান্তরে গর্ত খোঁড়ার যেই জায়গাটার মধ্যে রক্ত বাগির হবে, সেইখানে আমার নবীজির বংশধর আহলে বায়াতকে একদল মুনাফিকরা তারা শহীদ করে ফেলবে, আর জায়গা বিচারণের দরকার নাই, এইখানের মধ্যে তাবু টাঙা, রক্তের মধ্যে তাবু টাঙাইলেন। সকলের মনের ভেতরে একটা হাহাকার, যেই নবীজি ইমাম হুসাইন রে গলার মধ্যে চুমা দিতেন, মুখের মধ্যে চুমা দিতেন, আর সেই হুসাইন রে কারবালার প্রান্তরে নাকি শহীদ করে। ইমাম হুসাইন এই কারবালার ৭ তারিখ যখন হয়ে গেছে রে বন্ধু, আর সীমারারা বেঈমানেরা ইয়াজিদের বাহিনীরা এই কারবালার প্রান্তরে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে রে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। তাদের একটা প্ল্যান ছিল, শেরে খুদা মাওলা আলী, যারে শেরে খুদা মাওলা আলী বলা হইতো, যারে বলা হইতো আল্লাহর সিংহ, হযরতে মাওলা আলীর শরীরের রক্ত যার শরীরে প্রবাহিত, ইমাম হুসাইনকে এমনি শহীদ করা যাবে না। একবার চিন্তা করেন, ৭২ জনকে মারার জন্য কি কম পক্ষে ২৩,০০০ মানুষ লাগে? কথা কোন, ২৩,০০০ মানুষ লাগে? ২৩ থেকে মতান্তরে ২৭,০০০ মানুষ। এই বন্ধুরে আমার কি আশ্চর্যের ঘটনা বলবো, ৭২ জনরে মারতে তো ১,০০০ও দরকার হয় না, কিন্তু ২৩ থেকে মতান্তরে ২৭,০০০ মানুষ তারা কারবালার প্রান্তরে ঘোরাঘুরি করে। তারা চিন্তা করলেন, আমরা যদি এই শরীরটারে মারার জন্য চাই, তাইলে আগে পানি বন্ধ করে দিতে হবে, পানি যদি বন্ধ হয়ে যায় তাইলে তারা শরীরটা নিস্তেজ হয়ে যাবে, আর নাইলে শেরে খোদা মাওলা আলীর শরীরের রক্ত ইমাম হুসাইনের শরীরে আছে। আমরা ৭২ জন রে কেন রে, ইমাম হুসাইনে যদি আমাদের ধরে, আমরা ২৪,০০০ নয়, ৩০,০০০ নয়, ১ লক্ষ আমরা থাকলে আমাদেরকে মেরে ফেলতে তার সেকেন্ডের সময় লাগবে না। এই ইমাম হুসাইন, এই হুসাইনকে মারার জন্য, আয় হায় শহীদ করার জন্য কারবালার প্রান্তরে সব জায়গায় পানি বন্ধ করে দিয়েছে। ৭ তারিখ যখন হয়ে গেল, তখন তিনারা কি করলেন, মস্কের ভিতরে যে পানি ছিল, তিনারা কিছু পানি নিলেন, পানি নিয়ে উজু করলেন। ইমাম হুসাইনের যে তাবেদারি, তিনার যে তাবুর মধ্যে লোক ছিল, সকলেই তো মুসলমান, যারা নাবালক তারা বাদে সকলেই তো নামাজ আদায় করলেন। আমার আল্লাহ পবিত্র কুরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামাজের ওয়াজ করেছেন। এই আমার বন্ধুরি, নামাজের ওয়াজ কেমন ভাবে করেছেন? আল্লাহ নামাজের কথা কোরআনে প্রায় এক জায়গায় নয় ৮২ জায়গায় ওয়াজ করেছেন। ইমাম আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন কঠিন মুসিবতের সময়ও তিনি নামাজ ছাড়ে নাই। নামাজ ছাড়ছে। আর আমাদের কি ব্যাপার হইল, বাচ্চা প্রস্রাব করলে আমাদের সমস্যা হয়ে যায়, কথা কয় না। রমজান মাসে একটু গ্যাসের সমস্যার কথা চিন্তা কইরা রোজা রাখে না, আছে কিনা নাই? তোমার কয়টা বাচ্চা হয়েছে? কয়টা বাচ্চা হয়েছে? হযরতে আদম আলাইহিস সালামের কয়টা সন্তান ছিল? ১২১ জোড় সন্তান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? তোমার কয়টা সন্তান হয়েছে? বাচ্চার প্রস্রাবের দোহাই দিয়ে নামাজ পড়েন না? ইমাম হুসাইন সেই কারবালার প্রান্তরে অত কষ্টের মধ্যেও তিনি উযু করলেন, সকলকে নামাজ পড়ার জন্য বললেন।
মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশার নামাজও শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া খাইলেন। খাওয়া দাওয়া খাওয়ার পরে রে বন্ধু, যে খাবার জির ছিল এগুলো আস্তে আস্তে কমে আসতেছে। মায়ের দুধ আস্তে আস্তে কম খাইতেছে, কারণ যাদের সন্তান আছে তারা বুঝবেন, মারা যদি পুষ্টিকর খানা না খাই মায়ের দুধ কিন্তু টান মারে। আমার একটা মাসুম বাচ্চা আছে, আমি এই ব্যাপারগুলো বুঝতে পারতাম না। যখন আমার বাচ্চা হয়েছে বিবিগণের কাছ থেকে বুঝলাম। বিবিগণ মানে আবার মনে করি না আমি 2 বিয়ে করছি, একটা ওই বাপরে বাপ। যদি কেউর কার উপরে প্রতিশোধ তুলন লাগে, জোর কইরা বন্ধুটারে বিয়া করাই দিন। দেখছেন নি, এই দেখ 80 দিয়ে দিছে, দেখ কিন্তু সুখের 80 না, কথা কয় না। হ্যাঁ, একটাই আমার জান গেছে। এই যে মুরগিরা বাজান বিয়া কি আরেকটা করামু ইনশাআল্লাহ। হ্যাঁ, আয় হায় হায় আয় হায়। যদি কার উপরে শত্রুতা মিতা হ্যাঁ 2টা বিয়া করে, আর এটা যদি 2 নাম্বার বিয়া হো, তাহলে মনে করেন আপনি জিতছেন। এমন যেটা প্রতি রাতে ঘুমাইতে যাবেন মনে করবেন বন্ধুটা শেষ, কথা কয় না। তবে বিয়া করার জন্য কিন্তু আল্লাহ কোরআনে কইছে সুলা সাওয়ারু বা, একটা না হইলে 2টা করো, 2টা না হইলে 3টা করো, 3টা না হইলে 4টা করো। কিন্তু আমি আমার মতো গরিব মানুষের লেগা একটাই যথেষ্ট, কারণ একটাও যদি বুঝতাম এই জ্বালানি জ্বালাইবো, তাহলে অন্তত পক্ষে শেষ বয়সে করলাম, কথা কয় না। গত রাত্রে মাহফিল করছি পটিয়াদি, মাহফিল কইরা বাড়িতে গেছি। মেয়ে আছে একটা 23 মাস। তো বিবি যাইতে যাইতে মাহফিলের সময় হয়েছে 3টা, বাড়িতে গিয়া শুইছি। শোয়ার পরে আবার তো সকাল আছে না, সকাল আছে না, উডন লাগছে। আবার যখন ঘুমাইতে গেছি, সকালটা হইতে না হইতে ওই বাচ্চা কয় আব্বা ছেলে একটা মারছে, আর বউটা কয় আরে কই গেছেন গা, ঘুমাইতো না কি হুজুর। আমার মাঝে মাঝে আমার বউকে আপনার দাওয়াত দেখে না, আমাকে এতক্ষণে না বালা কথাটা বাচ্চা কয় আব্বা। এখন বাচ্চার মা তো কাজকর্ম করতে হয়, তাড়াতাড়ি লইন কুলে। আমার মাঝে মাঝে আমার বউকে আপনার দাওয়াত দেখে না। এই যে সাদা জামা, আমি বেশিরভাগ সাদা পরি, আমি পোশাক আশাক বেশিরভাগ সাদা পরি, লাল লিন এটা আমার ধর্ম না, বেশিরভাগ সাদা পরি। আমার মাঝে মাঝে কাপড় দয়ার কয় আপনার দাওয়াত দেখে না। আমি কি করে এত কাপড় যে দইয়া দিই, আপনার কি মায়াও লাগে না? যখন কামের বেশি চাপ পইরা জায়গা মাঝে মাঝে করে লাইন না আরেকটা, আর যখন শুহেতা হ্যাঁ গরম হইলাম একটা ঠেঙ্গি দেওয়া আছে, ভয় দেখায়। যাই হোক, প্রেম ভালোবাসা এটা রাসূলের মহব্বতের ব্যাপার, কথা কর না। আমার রাসূলের বিবিগণে আমার রাসূল তিনি কৌতুক এমন কৌতুক বলতেন যেটা বাস্তবতার সাথে মিল খায়, ওই রকম কৌতুক আমার রাসূল তিনি বিবিগণের সাথে করতেন। সুবহানাল্লাহ বলেন না। আর স্বামীর সাথে বিবি যদি সুন্দর করে সাজগুজ করিয়া স্বামীর সামনে যাইতে পারে, এই সাজগুজ দেখিয়া যদি স্বামী মুস্কি হাসি দেয়, এই কিতাবে এই সামনে আর পিছনে নিচে 4টা দাঁতের কথা বলা আছে, এই 4টা দাঁত বার করে যদি স্বামী মুস্কি হাসি দিতে পারে, দান সদকা করার সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। আবার 32 দাঁত বার করে দেন না বাবুর সামনে। আমাদের সমাজে তো দেখা যায় অনেক মহিলারা নিজের স্বামীর জন্য সাজে না, সাজে আব্দুল মান্নানের জন্য, কথা কয় না। আপনাদের এলাকায় আসেনিও নিজের স্বামীর লাগে সাজে না, সাজে ও আরেক বেটার লাগে আসেনি। পরকিয়া বাইরে গেছে। আল্লাহ আমাদের সমাজ থেকে এইরকম কাজ দূর করে দিন, জোরে জোরে বলেন আমিন। ইমাম হুসাইন, বাবা কষ্ট হচ্ছে আপনাদের, শুধু ওয়াজ করে গেলে তো কিছু কথা না বললে তো একটু লারে ভাবে ঘুমাই যাবেন। ইমাম হুসাইন তিনি যে মাত্র এই তাবুর মধ্যে রাত্র হয়ে গেছে, সন্তান দুধের বাচ্চাদের যখন আস্তে আস্তে করে খাবার শেষ হয়ে যায়, মায়ের বুকের দুধ শেষ হয়ে যাইতেছে, সময় যাইতেছে, হায় হায় সকাল হয়ে গেছে, ফজরের আজান মসজিদের মধ্যে অর্থাৎ টাইম হয়ে গেছে। একটা নামাজি মানুষে যদি 3টা বাজে পর্যন্ত তারে ঘুম পাড়ান, ফজরের আজান দিতে দেরি হইব, ওই মানুষটা আর তার ঘুম হবে না, নামাজ পড়তে দেরি হয়ে যাবে। মসজিদের মধ্যে আজানের সময় সালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ ভালো। এই এলান যখন হয়ে গেছে,
সকালবেলা মুহররমের 8 তারিখ সকালবেলা যখন তিনারা ঘুম থেকে উঠে গেলেন, সুন্দর করিয়া উযু করিয়া নামাজের জন্য দাঁড়ায় গেছে। হায় হায় হায়, খাবার কিন্তু শেষ হয়েছে, পানিও শেষ হয়ে যাইতেছে, খাবার শেষ। 8 তারিখ চলে যাইতেছে, যখন আপনাদের ছেলেরা মরুভূমির মধ্যে কাজ করে, যখন প্রবাসে অনেক ভাইয়েরা কয়েক হুজুর মাদ্রা বিছাই পাইছে, এই আরবের মধ্যে প্রায় আরব আমিরাতে 43-44 ডিগ্রি রোদ হয়ে যায়, সন্তানরা কিন্তু মরুভূমিতে কাজ করতে পারে না, এত রৌদ্র লাগে রে বন্ধু, রৌদ্রের কারণে কিন্তু কোনোভাবে কাজ করা যায় না। আর সেই ফুরাত নদীর কিনারে আর কারবালার প্রান্তরে এত রোদ দিন দিন বাড়তেছে, আর পানি শেষ হইতেছে, খাবার শেষ হয়ে যাইতেছে, চতুর্দিক দিয়ে কোনো গাছপালা নাই, একদিক দিয়া পাহাড় আছে রে, একদিক দিয়া ফুরাত নদী আছে। এই ফুরাত নদীটা কাফের বেঈমানেরা, অর্থাৎ এই ইমানদার মুসলমান নয় বেঈমানেরা, তারা ঘেরাও দিয়ে রাখছে, যাইতে পারে না। কত পশু পাখি পানি খায়, কিন্তু নবীর বংশধরের জন্য পানি বন্ধ করে দিয়েছে। তাদের অন্তরে যদি ইমাম হুসাইন পানি খায়, তাইলে তিনি সতেজ হয়ে যাবে, নাইলে দুর্বল হয়ে যাবে। হায় হায় হায়, 8 তারিখ মুহররমের 8 তারিখ এমন ভাবে যাইতেছে, শেষ খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, কাহারও তাবুর মধ্যে পানি নাই, খাবার নাই, মায়ের বুকের দুধ আস্তে আস্তে এমন ভাবে কমতেছে। ইমাম হুসাইন তিনার একটা সন্তান ছিল রে, যে সন্তানটার নাম হইল হযরত আলী আসগর। এই আলী আসগর মায়ের শহর বানুর বুকের দুধ শেষ হয়ে যায়, কারণ খাবার না খাওয়ার কারণে মায়ের বুকের দুধ টান মারছে, আর সন্তান দুধ পায় না, সন্তান খাওয়ার জন্য কান্না করে। আস্তে আস্তে কইরা জোহরের ওয়াক্ত হয়ে গেছে, তাপ বাড়তেছে, আর তিনাদের পানির পিপাসা বাড়তেছে। হায় হায়, পানি 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 করে যখন সময় চইলা যায়, আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে গেল, এশারের সময় কিন্তু না 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 পানি নাই। হায় রে, এই 8 তারিখ চলে যাইতেছে, পানির জন্য হাহাকার করতেছে, কি ব্যাপার 9 তারিখ যখন হয়ে গেল, হাই হাই পানির জন্য হাহাকার। যদিও পানি আনতে যাই, ফুরাত নদীর পানি বন্ধ করে রাখছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। অনেক মানুষ কয় ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি যদি পাইতেন তাহলে বাইসা যাইতেন, ইমাম হুসাইন যদি পানি চাইতেন বাইসা যাইতেন। না না না, এটা কোনোদিন বলবেন না। পানি সৃষ্টি হইল আমার নবীর উসিলায়। কথা কোন কার উসিলায়? আমার নবীর উসিলায় পানি সৃষ্টি হইছে। কিন্তু কারবালার প্রান্তরে এই ঘটনাটা ঘটানোর কারণ হইল ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গিয়েছেন, এই কিয়ামতের আগ পর্যন্ত যদি ইমানদার আসবে, ইমান দেওয়া যাবে না, লেকিন নিজের জান দিব, আমরা ইমান হারা হতে পারি না। ঠিক না বেটি? বন্ধুরে আমার, হযরতে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তিনাকে গলার মধ্যে জবাই কইরা দুনিয়া থেকে কাফের বেঈমানেরা, আলেম নামের জালেমেরা তিনারে শহীদ কইরা দিছে, কিন্তু তবু তিনি কোনোদিন নূরের নবীজির বিপক্ষে যায় নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 9 তারিখে চইলা গেল। গভীর মনোযোগ, এইটাই লাস্ট ওয়াজ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই মজার ওয়াজটা যখন 10 তারিখ হয়ে গেল, মুহররমের 10 তারিখে, হাই হাই, মুহররমের 10 তারিখে আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, আইরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো, শুনলে তাহার ঘটনা। বন্ধুরে আমার, মুহররমের 10 তারিখে যখন হয়ে গেছে রে বন্ধু, ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে সকাল যখন হয়ে গেছে রে বন্ধু, একটা মহিলা শহর বানো স্বপ্নে তিনি তাকায়া দেখতেছেন, একটা মহিলা আওলা কাওলা পাগলা বেশে সেই কারবালার প্রান্তরটা তিনার চুল দিয়া ঝাড়ু দিতেছে। ডাক দিয়া বলে, কে গো মহিলা, এই কারবালার প্রান্তরটা চুল দিয়া ঝাড়ু দিতেছেন? বুঝলাম না ব্যাপারটা কি। তিনি কয়, চিল্লা না রে, এই কারবালার প্রান্তরে আমার কলেজা টুকরা ইমাম হুসাইনকে এই ইয়াজিদের বাহিনী জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি এই কারবালার প্রান্তরে ছোট ছোট পাথরগুলা ঝাড়ু দিয়া দে, যেন আমার জাদু বোনের শরীরের মধ্যে লাগলে ব্যথা না পায়। তিনি তেনার চুল দিয়ে ঝাড়ু দিতেছেন।
কারবালার প্রান্তরে কি কারবালার ওয়াজ করবো রে বন্ধু। তিনি ডাক দিয়া বলেন, কে গো আপনি কে? আপনারে আমি চিনলাম না গো মা। ওই মহিলা কই আমারে চিনলা না? আমি কইলাম কলিজার টুকরা ইমাম হুসাইনের মা জননী হযরতে মা ফাতেমা। সকাল যখন হয়ে গেল নামাজ পড়লেন, পানি নাই, তায়াম্মুম কইরা তারা নামাজ আদায় করছে। আজকে কত পানি আর পানি, আমরা নামাজ আদায় করি না, পানির দোহাই দিয়া দেই। বন্ধুরে, সকালে যখন হয়ে গেল নামাজ, সকল কিছু শেষ কইরা ইমাম হুসাইন তিনি তাবুকে বসে আছে। আর আমার নবী জানাইছে কারবালার 10 তারিখ, মুহররমের 10 তারিখ আমার ইমাম হুসাইনকে বিদায় করে দিবে। এক পেয়ালা মাটি ছিল রে, ওই পেয়ালার মাটি তাকায়া দেখতেছেন ঘরের ভিতরে রে, পেয়ালার মাটিটা যে মাটি ছিল সেটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারা বুঝতে পারছে আজকের দিন হইল কারবালা, ইমাম হুসাইনের দুনিয়া থেকে বিদায় হওয়ার দিন। ইমাম হুসাইন দিন যখন বাড়তেছে, ইমাম হুসাইন তাকায়া দেখতেছেন সকাল হইতেছে। হায় হায়, সকাল হইতেছে। ওই দিনটা ছিল শুক্রবার, জুমার দিন ছিল রে বন্ধু। এই জুমার দিন কেমন দিন, কত মজবুত দিন জানেননি? এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। এই মুহররমের 10 তারিখে কি ছিল জানুন রে মুসলমান? হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার প্লাবন থেকে আমার আল্লাহ শেষ রক্ষা করেছিলেন। এই মুহররমের 10 তারিখ আমার আল্লাহ হযরতে ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে তিনের উদ্ধার করেছিলেন। এই মুহররমের 10 তারিখ কি জানুনি রে? হযরতে ইউসুফ আলাইহিস সালামের কূপে তিনাকে ফেলে দেওয়া হয়েছিল। ওই কূপে ইউসুফ আলাইহিস সালামের যখন তিনার পিতার কাছে গিয়েছিল, ওই দিনটাও সম্ভব মুহররমের 10 তারিখ ছিল। বন্ধুরে আমার, এই মুহররমের 10 তারিখ কিয়ামতের, মুহররমের 10 তারিখ আরো অগণিত ঘটনা ঘটবে। এই মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবেন, আল্লাহর রাসূল জানাই গিয়েছেন। আমার পয়গম্বরের আহলে বায়াত ইমাম হুসাইন পানি পানি শেষ হয়ে গেছে। হায় হায়, যখন পানি আনতে যাই ফুরাত নদীতে পানি আনতে দেওয়া হয় না। হায় হায় হায়, কি হইল মুহররমের 10 তারিখে কি বলবো রে বন্ধু? আস্তে আস্তে কইরা ইমাম হুসাইন তিনি আগে তলোয়ার হাতের মধ্যে নেই নাই। ইমাম হুসাইন যেই মাত্র সেই কাফেরের কাছে, অর্থাৎ নামে মুসলিমের কাছে, যারাদের কাছে গেলেন, ইয়াজিদের বাহিনীর কাছে যাইয়া কয়, কে আসরে আমাদেরকে একটু এই ফুরাতের পানি দাও। এই পানি তো আমার নানার উসিলা তৈরি হয়েছে, পানি তো আমার নানার উসিলা আমার আল্লাহ বানাইছে। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখনও ছিল না তখনও আমার নবী নবী হিসাবে বিদ্যমান। এরপরে তারা ডাক দেয়া বলতেছেন, এই ইমাম হুসাইন ইয়াজিদের নামে বায়াত নেন, ইয়াজিদের নামে বায়াত নেন। ইমাম হুসাইন কয়, কষ্টিন কাল নিজের জীবন দিয়া দিব রে, এরপরে এই ইয়াজিদের নামে বায়াত নিব না। ইয়াজিদ কত খারাপ মানুষ ছিল জানেন নি রে মুসলমান? এই ইয়াজিদ সে এমন একটা খারাপ মানুষ ছিল, মদ খাইতো। এই ইয়াজিদ ছিল এত খারাপ মানুষ, মহিলাদের বিয়ে ছাড়া সে খারাপ কাজ করত, সহবাস করত। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই ইয়াজিদ ক্ষমতায় যায়া এত অত্যাচার করত, মানুষকে যেভাবে পারত লুণ্ঠন করত। এই ইয়াজিদ ছিল লম্পট, ইয়াজিদ খারাপ কাজ করত, এমন কোন খারাপ কাজ নাই সেই ইয়াজিদ করে নাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই ইয়াজিদ বলা হয়েছে ইমাম হুসাইন ইয়াজিদের নামে বায়াত নেন। তিনি কই, কষ্টিন কালে আমি বায়াত দিব না। যে ব্যক্তি বিয়ে ছাড়া এমন ভাবে মেয়ের সাথে খারাপ কাজ করতে পারে তার নামে বায়াত নেওয়া যাবে না। যে মাত্র বললেন তারা বলতেছে, তাইলে আপনারও আমরা বাঁচতে দিব না। এই বইলা ইমাম হুসাইনের শরীরে এসে আগে তীর ধরেছে, আগে তলোয়ার ধরেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তিনি যে মাত্র সে এই তাবুকের মধ্যে তিনি গেলেন,
এই মুহররমের 10 তারিখে যুদ্ধ আরম্ভ হয়ে যাইতেছে। ইমাম হুসাইন রে এই কারবালার প্রান্তরে পানি নাই, পারে নাই, হাহাকার কি ব্যাপার। আর পানি না থাকার কারণে তিনার 6 মাসের শিশু আলী আসগর এই পানি পানি করতে করতে সন্তানটা 6 মাসের শিশু মুখের মধ্যে হাহাকার, জিহ্বাটা শুকায়া কাঠ হয়ে যাইতেছে। আর তাবুকের মধ্যে আব্বাস নামক একজন ব্যক্তি ছিলেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ইমাম হুসাইনের সফর সঙ্গে। তিনি ডাক দিয়া বলতেছে, ইমাম হুসাইন, মনে হয় তারা আমাদেরকে এই জমিনের মধ্যে তারা এমন ভাবে ঈমান আনায়ন করব গো, আমরা ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করব না, কারণ আমরা নবীর দলে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছি, বিদায় করে দেন, আমি তলোয়ার লইয়া সেই ময়দানে যুদ্ধ করতে চলে যাই। এই হযরতে আব্বাস তিনি কি করলেন, তলোয়ার লইয়া সুন্দর করে তিনারে সাজগোজ করায় দেওয়া হইল, পোশাক পরিধান করে দেওয়া হইল, একটা সুন্দর করে ঘোড়া লাগাইয়া মাত্র দেওয়া হইল। তিনি রওনা করতেছেন, যাইতেছেন, হায় হায় যুদ্ধের ময়দানে যাইতেছেন। এই আব্বাস যুদ্ধ করতে 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 একজন নয়, দুইজন নয়, কিতাবে আসলো এই আব্বাস তিনি যখন তলোয়ার লইয়া ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দিছে, মনে হয় 10 কি 10 জন এই তলোয়ারে 10 তিনার তলোয়ারের নিচে পইরা তারা বিদায় হয়ে যাইতেছে, জাহান্নামে হয়ে যাইতেছে। এক পর্যায়ে একটা নয়, দুইটা নয়, শত শত তীরের আঘাত দিয়া দিয়া তিনারে শরীরটার আগে নরম করছে। শরীরে রক্ত ঝরতে যখন শরীরটা নরম হয়ে গেছে, এরপরে তিনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। তলোয়ার একটা কাফের বেঈমান, এই একটা নামদারি মুসলমান তিনারে তলোয়ার লইয়া শরীরের মধ্যে দুইটা একটু আলাদা করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাস তিনি বিদায় হয়ে গেলেন। এরপরে এই যুদ্ধের ময়দানে রওনা হওয়ার জন্য আরো কয়েকজন রওনা করেছে। এভাবে আজর আরো কয়েকজন ব্যক্তি ছিলেন, তিনারা তলোয়ার নিয়ে রওনা করেছেন। যাইতে সিরিয়াল চলে আসলো ইমাম কাসেম, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির কলেজার টুকরা ইমাম হাসানের সন্তান হযরত ইমাম কাসেম। ইমাম কাসেম তিনি ছিলেন হযরত ইমাম হুসাইনের ভাতিজা। ইমাম অনেক লম্বা ওয়াজ কারবালা শেষ করতে পারবো না, সকাল হয়ে যাবে, মূল কথাগুলো বলতেছি বাবা। ইমাম কাসেম তিনি বললেন, আমার চাচা বিদায় দিয়ে দেন, আমি আর বরদাস্ত করতে পারতেছি না, কারবালার প্রান্তরে কত মানুষ বিদায় হয়ে যাইতেছে। হায় হায় হায়, তিনি তলোয়ার লইলেন রে, শরীরের মধ্যে যুদ্ধের জামা লইলেন, বিদায় করে দেওয়ার জন্য কেউ শহর বানু ছুটি আসলেন, সকিনা ছুটি আসলেন, হায় হায় বিদায় করে দেওয়ার জন্য। এই বিদায় কি বিদায়! একটা মানুষ এই তাবু থেকে সেইখানের মধ্যে গেলে তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জানার পরেও তারা ঈমান দেয় নাই। ঈমানটারে এমন ভাবে মজবুত কইরা যুদ্ধের ময়দানে রওনা করছে, সেইখানে যাইলেই নিশ্চিত তিনাদেরকে মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। এই ইমাম কাসেম তলোয়ার লইয়া যেই মাত্র ইয়া রাসূলুল্লাহ বইলা রওনা করলেন, ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হে কাসেম তুমি যাইও না রে, আমার ভাই বিদায় হয়ে গেছে, তুমি গেলে কেমনে হয়? তিনি ডাক দিয়া বলে, চাচা গো আর দেরি করবেন না, আমার এই মুহূর্তে মনে হইতেছে নানা ভাই হাউজে কাউসারের পানি লইয়া আমারে ডাকতেছে, আমারে আর দেরি করায়েন না। এই তলোয়ার লইয়া রে ইমাম কাসেম দূর মারলেন, এমন দূর তিনি মারলেন, তলোয়ারের নিচে এই এমন ভাবে পড়ছে, পড়তে স্তূপ, লাশের স্তূপ হয়ে গেছে। এমন ভাবে তিনি যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনার শরীরের মধ্যে জোর জোর করে বৃষ্টির মতো তীর মারতেছে। একজনকে মারার জন্য তো 24,000 মানুষ লাগে না রে মুসলমান। হায় হায় হায়, এত বড় কি নির্মম ইতিহাস, বৃষ্টির মতো তীর মারতেছে। তিনি ডাক দিয়া বলেন, আমার নানা ভাই, আমার নানা ভাইয়ের ইসলাম তোমরা পালন করো, আমার নানা ভাইয়ের কারণে তোমরা নামাজ পাইলা রে, আজকে সে আমার নানা ভাইয়ের উম্মতের কলেজা টুকরারে তোমরা বিদায় করতেছো।
এক পর্যায়ে যুদ্ধ করতে 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 ইমাম কাসেম তিনাকেও বিদায় করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায় হায়, কারবালা মানে কারবালা কি, কারবালা, এই কারবালার ইতিহাস কি বলবো আপনাদেরকে, এখানে যেন কারবালা কারবালাই হয়ে গেছে। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দো রিয়ার পানি, দুই পুত্র হারাইয়া কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। ইমাম কাসেম বিদায় হয়ে গেছে রে। এরপরে আসলেন ইমাম হুসাইনের দুইটা সন্তান। একটা সন্তান নাম হইল আলী আকবর, যার বয়স 18 বছর, আর একটা সন্তানের নাম হইল আলী আসগর, মাত্র 6 মাসের সন্তান। আলী আকবর ডাক দিয়া বলে, বাবা কারবালার প্রান্তরে একে একে বিদায় হয়ে তারা জান্নাতি হয়ে যাইতেছে। বাবারে আমারে আর দেরি করায়েন না, আমারে তাড়াতাড়ি করে যুদ্ধের প্রস্তুতি করাইয়া দে। আয় হায়, শহর বানো কান্দে রে, কান্নার ভাষা বলার মতো নাই, চোখের পানি পর্যন্ত শুকায় গেছে, কান্না করতে পারে না। ইমাম হুসাইন নিজের ছেলে যখন কারবালার প্রান্তরে চলে যাবেন, 18 বছরের একটা ছেলে, ফুটফুট 18 বছরের ছেলে এখান থেকে রওনা করলে তো ওইখানে যাইয়া শহীদ হয়ে যাবে। এই সন্তানটার শরীরের মধ্যে যুদ্ধের পোশাক লাগায় লাইছে। শহর বানু নিজের সন্তানের মায়া করে না, আমার নানা জানের ইসলাম জিন্দা করার। ইমাম হুসাইন কিতাবের মধ্যে আসলো সব চাইতে নির্মম ইতিহাস হইল ইমাম হুসাইনের 2 ছেলের শহীদ। যে ছেলেটার বয়স 18 বছর, তোর তাজা যুবক ছেলেটা বিয়ে করে না, এখনো পর্যন্ত দুনিয়ার অনেক কিছু দেখার বাকি আছে। সেই আলী আকবর তলোয়ার লয়ে কয়ে, বাবা আবার চোখের সামনে আমার বংশধরেরা, নানার বংশধর বিদায় হয়ে যায়, আমি সহ্য করতে পারি না গো বাবা, আর দেরি কইরেন না। আমি তাকায়া দেখতেছি আমার নানা ভাই হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রয়েছে। আলী আকবর তিনি যুদ্ধের পোশাক মা পরায় দিতেছে, এই শহর মানে পোশাক পরায় দেয়, সকিনা পোশাক পরাইয়া দেয়, যুদ্ধের সরঞ্জাম আগায় দিতেছে। ইমাম হুসাইন তলোয়ারটা আগায়া দিতেছে, একটা গুড়া সাজাইয়া দিয়েছে, এই গুড়া সাজাইয়া ডাক দেয়া কই, বাবা গো, ও বাবা, ইমাম হুসাইন আব্বাজান বিদায় দেন, দেখা হবে জান্নাতের ময়দানে। এই মা কিতাবে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, মায়ের কাছ থেকে সন্তান বিদায় নেই, মা বিদায় দেনে গো মা, নানা ভাইয়ের ইসলাম জিন্দা করার জন্য জীবন দিলে যদি জিন্দা হয় তাইলে সেই জীবন আমি হাসতে হাসতে দিয়ে দে। ইমাম হুসাইনের সন্তান বিদায় হয়ে যাবে রে, কারবালার প্রান্তরে হাহাকার, আল্লাহর আকাশ কান্দে, বাতাস কান্দে, হায় হায় হায়। ইমাম হুসাইনের সন্তান রওনা করতেছেন, তলোয়ার লইয়া যাইতেছেন, কি ব্যাপার? যাইয়া তিনি ইয়া রাসূলুল্লাহ বইলা এমন ভাবে তলোয়ার লইয়া ঘুরতেছেন, কিন্তু না আগে যাদেরকে মারছে কিন্তু সহজে মারতে পারছে, কিন্তু হুসাইনের ছেলে আলী আকবরকে মারতে পারে না। এই ছেলেটা তিনি প্রায় 3-4 দিনের উপবাস, তিনার মুখের মধ্যে খাবার নাই। এই 18 বছরের যুবক তলোয়ার লইয়া রওনা করলেন, 18 বছরের যুবকের সামনে কেউ আসতে চায় না। ইয়াজিদের বাহিনী কয়, দাঁড়া, এই ছেলের সামনে যাইবি না। এই ছেলের দাদার নাম কইল শেরে খুদা মাওলা আলী, এই ছেলের বাবার নাম কইল ইমাম হুসাইন, এই ছেলে নবীজির বংশধর, তার
সামনে গেলে কেউ রক্ষা পাবি না রে। হায় হায় হায়, ওইখানের মধ্যে কি ব্যাপার হয়ে গেছে জানেননি রে বাবা? এই ইয়াজিদের বাহিনীর মধ্যে একটা পালোয়ান ছিল, যে পালোয়ান 100 পালোয়ান, 100 সাধারণ মানুষের শক্তিধর ছিল। এই ব্যক্তিটা তিনি কি করলেন, এই পালোয়ানের ছেলেরে বললেন, যারে বাবা যা, আমি পালোয়ান ইয়াজিদের বাহিনীর গোষ্ঠী, আমার ইয়াজিদের বাহিনী, আমি পালোয়ান, আমার ছেলের পাঠাইলাম। এই ছেলে যেই মাত্র পালোয়ানের ছেলে হয়ে গেছে, এই পালোয়ানের ছেলের আলী আকবর এক কদমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সন্তানের চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তান শহীদ, মানে জাহান্নামী হয়ে গেছে। আবার দ্বিতীয় আরেকটা সন্তান কয়, দেখছোস না আমার বাইরে মাইরা লাইছে ইয়াজিদের বাহিনীর একটা মানুষ, এই শক্তিশোর মানুষ, একজন কুস্তিগিরের সন্তান, তিনার আরেকটা সন্তান বাড়াইছে, পরপর 2-3 জন সন্তান মেরে ফেলছে। এবার 100 জনের শক্তি যার শরীরে আছে এই ইয়াজিদের বাহিনীর মধ্যে, তিনি ডাক দেয়া কই, না না বরদাস্ত করতে পারি না, 100 জনের শক্তি আমার শরীরে আছে, এতদিন পর্যন্ত এই ইয়াজিদের বাহিনীর খাবার খাইছে, এখন শক্তি পরীক্ষা হবে। এই ব্যক্তি আবার যখন রওনা করছে, ইমাম হুসাইনের ছেলে আলী আকবরের সামনে যাইয়া যুদ্ধ করতে গেল, সাথে সাথে ইমাম হুসাইনের ছেলে আলী আকবর তারিও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের কি ব্যাস, এমন ভাবে যুদ্ধ করতে করতে যে আয়া হেইডারে ফলাই দে, যে আইতাছে হেইডারে ফলাই দে। হায় হায়, এই যুদ্ধের ময়দানে এমন একটা অবস্থা হয়ে গেছে রে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে কিতাবে আসলো, শত 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 বেঈমান রে তিনার তলোয়ারের নিচে ফালাইয়া দিয়া শরীরের মধ্যে কম পক্ষে 50টার উপরে তীরের আঘাত লাগছে, কম পক্ষে শরীরের মধ্যে শত শত ঢিল পড়ছে, এই শরীরের মধ্যে জাজরা হয়ে গেছে, শরীরের মধ্যে যত ধরনের রক্ত ছিল সবগুলা পয়রা শেষ হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে আবার গেছে, বাবা আমার নানার ইসলাম, আপনার নানার ইসলাম বাঁচানোর জন্য তো তলোয়ার লইয়া যুদ্ধ করতেছি গো বাবা, এক না নয়, দুইটা নয়, 100 জনরে দুনিয়া থেকে জাহান্নামে পাঠায়া দিয়েছি বাবা রে। আজকের এই ময়দানে পারবেন নি আমার এক পেয়ালা পানি যদি ব্যবস্থা করে দিতেন, কারবালার প্রান্তরে কোনো বেঈমান তলোয়ার লইয়া দাঁড়ানোর কোনো ক্ষমতা আমার আল্লাহ তাআলা রাখত না। তিনি ডাক দিয়া বলে, বাবা যুদ্ধের ময়দান থেকে কেন আসলা রে বাবা? পানি যদি থাকতো রে, পানি যদি থাকতো তাইলে তোমার ভাই আলী আসগরের মুখের মধ্যে দিতাম। এটা কিন্তু শরীয়তের হাকিকতে আমার আল্লাহ ইচ্ছা করলে ইমাম হুসাইনের বংশধররে পানি দিতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কার কারণে যদি কূপ হয়, তাহলে ইসমাইলের চাইতে, ইসমাইল নবীর চাইতে আমার নবীজির বংশধর দাম না কম দামি? কম, কম না বেশি? ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় কূপ তৈরি হয়েছে, জমজমের কূপ। জমজম মা হাজেরা তিনি বলেছিলেন পানি থামার জন্য, থাম 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 থাম, এটা আরবিতে বলা হয় জমজম। সুবহানাল্লাহ কয় না? তাহলে ইমাম হুসাইনের যে নবীজিকে আমার আল্লাহ না বানাইলে লাউলা খালাকতুল আফলাক, যে নবীজিকে না বানাইলে আল্লাহ তামাম সৃষ্টি জগৎটাই বানাইতো না, ওই নবীজির বংশধর কি পানির জন্য মরছে? পানির জন্য শহীদ হয়েছে? না, এটা ছিল পরীক্ষা। এটা কি ছিল? এটা ছিল একটা ইমানের পরীক্ষা, পানির জন্য না। এটা অনেকে কয় পানির লেগে নাকি ইমাম হুসাইন তিনার কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। না, এটা আমি বিশ্বাস করি না, পানির জন্য না। ইমাম হুসাইন ডাক দে বলে, বাবারে পানির জন্য যদি এখানে আসলা, ইমাম আলী আসগর পানির জন্য হাহাকার করতেছে, কথা শুনিয়ে তিনি আবার তলোয়ার লয়ে রওনা করছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনারও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর সৃষ্টি জগতের আসমান জমিন থরথর করে কাঁপতেছে, নবীর হালে বায়াত শহীদ হয়ে যায় একের পরে এক। এরপরে ইমাম হুসাইন শহর বন ডাক দিয়া বলে, এই কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে।
ডাক দেয়া বলে স্বামী গো স্বামী, আপনার কলেজা টুকরা আলিয়াসগড়ের জবান দিয়ে কোনো কথাবার্তা বলে না। এই ছেলেটার জবানে পানি নাই, পানি নাই, পানি নাই। এই ছেলেটার জবানের মধ্যে তো কোনো কিছুই নাই, শুকায়া কাঠ হয়ে গেছে। মায়ের বুকের দুধ নাই, শুকায়া গেছে গো স্বামী। দয়া করে কি ছেলেটার একটু যায় দেখেন না? এই ইমাম হুসাইনের কুলের মধ্যে নিয়ে কই দেখেন না, এই ফুরাত নগরের কিনারে তাদের তো ছেলে আছে, তাদের তো মাসুম বাচ্চা আছে, দুধের বাচ্চা আছে। যদি কোনো সমস্যা হয় আপনাদের আমাদের আছে, দুধের বাচ্চার তো কোনো সমস্যা নাই। দেখেন না এই সন্তানটার একটু পানি তারা দেয়। ইমাম হুসাইনের কপালে যখন এমন ভাবে মা তোমার মন তো মানে না। হাইরে দুনিয়ার যেই কোন জায়গায় সন্তান থাকে মার মন মানে না। যদি সন্তান বিপদে পড়ে সবার আগে যার কাছে খবর যায় তিনি কে? মা। এই মারে কষ্ট দিবেন না রে বাবা। হযরতে আলিয়াসগড়কে কুলের মধ্যে দিয়া বলতেছেন এ শহর বানু তারা পানি দিবে না, জান্নাত দেখেন না তাদের তো সন্তান আছে। ইমাম হুসাইন সন্তানটা লইয়া যেই মাত্র ওই ব্যক্তিদের কাছে গেলেন, যাইয়া বলতেছেন এ ফুরাতের মানুষেরা রে, আমার নানা জানের ইসলাম তোমরা পাইয়া তোমরা তো নামাজ পড়ো, মুখে দাঁড়িয়ে লাগাও, শরীরের মধ্যে লম্বা জামা পড়ো। আমি তোমাদেরকে জানাই দিতে চাই এ আমার নানা জানের উম্মতেরা রে, আজকে কে আসরে পানি দিবা? যদি কেউ আমার সন্তানটার মুখে একটু পানি দিতে পারো, আমি ইমাম হুসাইন ওয়াদা করলাম হাসরের ময়দানে তার জন্য পানির ব্যবস্থা করব। একটা মানুষও পানি দেয় নাই। এই ফুরাতের পানি, কত পানি পশু খাইলো, পাখি খাইলো, নবীর বংশধর খাইতে পারলো না। আয় হায় হায়। ইমাম হুসাইন তখন একটা ডাক দিয়েছিল, তোমরা তো আমার নানা ভাইয়ের ইসলাম পালন করো। একটা মানুষ মাথা উঠায় নাই, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আয় হায় কি বলবো, তাদের ইমান আমাদের ইমান। একটা গরম সার কাছে আমরা বুট বিক্রি কইরা দেয়, আছে কিনা নাই? কথা কোন আছে কিনা নাই? একটা চা খাইলে সকালবেলা ইমুক মেম্বারের লোক, আর একটা সকালবেলা যদি সার থেকে যদি আমাদের 20 টাকা একটা ফুটলা ধরাই দেয়, তাইলে কই বেনসন ফাইলাম এক প্যাকেট। এই বেনসনের দাম জানে কত রে বাবা? কত আপনাদের এলাকায়? নাই? মনে করেন কি বলে স্টার সিগারেট যদি একটা প্যাকেট ধরাই দেয়, কমপক্ষে ধরেন 100 টাকা। চা খাইলো এক মেম্বারের, সকালে কয় চা খাইছি আমি মুখের, রাত্র যখন একটা স্টার সিগারেটের প্যাকেট ধরাই দেয়, কয় আমি তো কইলাম হেই মেম্বারের লোক। কথা কয় না? আর তারা এত টাকা পাইয়া তারা নবীর বংশধরে ছাড়বে না, এটা তো সম্ভব না। দেখেন রে বন্ধু, ইমাম হুসাইন এমন ভাবে এই আলিয়াসগড়কে ধরলেন। তোমাদের একটু গড়ের মধ্যে সন্তান আছে, একটু মায়া কইরা দেখো না আমার ছেলেটার একটু পানি নিয়ে দেওয়া যায়। আয় হায় কি আশ্চর্যের ব্যাপার। এই একটা কাফের বেঈমান একটা তলোয়ার লইয়া এই ইমাম আলিয়াসগড়ের গলার মধ্যে তীর ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন কোন বাবাই পারে রে, কোন বাবাই পারে নিজের সন্তানটা বুকের মধ্যে লইয়া শহীদ করবে? 6 মাসের সন্তান দুধ এখনো ভালোভাবে খাইতে পারে না। এই সন্তানটারে কে ভাবে, কোন বাবাই পারবে, কোন বাবাই পারবে সন্তানটা এবং লাশ লইয়া? এই জন্য আসে কই ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। শহর বানু ডেকে কই
একটু গভীর মনোযোগ, শহর বানু ডেকে কই আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম হুসাইন কয় আমার মনে হয় রে তাদের ভিতর মায়া নাই, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়, একটু সন্তান নিয়ে যান পানি নিয়ে দিবে হয়, তাদের ভিতরে মায়া লাগতে হয়, তাদের ভিতর মায়া লাগলে হয়। ইমাম হুসাইন এই সন্তানটারে এমন ভাবে দইরা ইমাম হুসাইন শহর বানুর তাবুর মধ্যে দয়া কই শহর বানুরে তোমার আলী আসগর জীবনের পানি পান করে 18 বছরের ছেলেটা হারাইছে মা, ওই মার কপালে যখন 6 মাসের শিশু শহীদ হয়ে গেছে, এই মরা ছেলেটারে যখন নিয়ে গেছে মার কলিজা যেন খান খান হয়ে গেছে। চোখের সামনে 2টা সন্তানের লাশ, কোন মা পারে রে নিজের সহ্য করবে? 2টা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া মা শুধু কান্না করে, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে রে দরিয়ার পারি, 2 পুত্র হারাইয়া কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। কারবালার প্রান্তরে খালি হয়ে গেছে, কারবালায় আর পুরুষ নাই, শুধু ইমাম হুসাইন ব্যতীত আর পুরুষ নাই, একজন আছে, ওই সন্তানটা হইল জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন কয় আমার বিদায় দিয়া দেন, আমিও যুদ্ধের ময়দানে যাই। আবার ইমাম হুসাইন কয় না রে না, তুমি গেলে আহলে বায়াতের বংশ দৌড়ের সিলসিলা কে ধরে রাখবে? এই তাবুর মধ্যে এই 6 মাসের শিশু পর্যন্ত শহীদ, কোন মা পারে রে সন্তান চোখের সামনে আছে? 18 বছরের যুবক আলী আকবর শহীদ এইখানের মধ্যে আছে, এই জায়গার মধ্যে ইমাম আলী আসগর শহীদ। হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া বলে শহর বানুরে এ সকিনা দেরি করবি না রে, বিদায় দিয়া দে, কারবালার জন্য তৈরি হয়ে যায়। ইমাম হুসাইন এইদিকে ভাইয়ের লাশ, এইদিকে সাহাবীদের লাশ, এইদিকে সন্তানের লাশ, ভাতিজার লাশ, হায় হায় হায়। আর কাফের বেঈমানেরা যদিও তারা নামে মুসলমান কিন্তু তারা মুসলমান না, এই দিক দিয়া এই ইয়াজিদের বাহিনীরা তারা উল্লাস করতেছে, হায় হায় তারা আনন্দ করে। ইমাম হুসাইনকে এমন ভাবে যুদ্ধের তলোয়ার শেরে খুদা মাওলা আলীর তলোয়ারটা হাতের মধ্যে দেওয়া হইল, আমার রহমাতুল লিল আলামিন নবীজির একখানা জামা তিনাকে দেওয়া হইল, হযরতে খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা তিনার হাতের মধ্যে দেওয়া হইল, মাথার মধ্যে তিনি বললেন আর দুলদুল গুড়ারে সাজাইয়া এমন ভাবে সামনে দিয়া। হঠাৎ করে ইমাম হুসাইন কয় এ আমার তাবুকের মানুষের আরে বিদায় দিয়া দে, দেখা হবে রে শহর বানু আল্লাহর তৈরি জান্নাতে। কে আছে রে ইসলামের জন্য জীবনটা দিয়ে দিবেন, একটা ছেলে দিবেন, একটা মেয়ের শহীদ করাবেন। আজকে এমন একটা দিন চলে আসলো আমরা ইসলামের জন্য একটা নৌকো পর্যন্ত দিতে হয় নাই। এই ইসলাম এমনি আসে নাই, কত কোটি 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 প্রতিজ্ঞার পরে, শত হাজার লক্ষ প্রাণের পরে এই ইসলাম জমিনের মধ্যে জিন্দা হয়েছেন। কারবালার প্রান্তরে তাজা রক্ত জমিনের মধ্যে
ইমাম হুসাইন আয় হায় শহর বানু সকিনা আরো যারা ছিল সকলে সুন্দর করে দুলদুল গোরাকে দে বলে আমার কোনো দোষ নাই হাইরে আমার কোনো দোষ নাই ইমাম হুসেন শহীদ হইল কারবালাতে পানি নাই ইমাম হুসাইন তলোয়ার লইয়া রওনা করছে বিদায় হয়ে গেলেন সন্তানের মায়া তো শেষ মেয়ে সন্তানের মায়া শেষ কইরা তিনি কারবালার প্রান্তরে রওনা করেছে কিতাব প্রমাণ করে ইমাম হুসাইন ইয়া রাসূলুল্লাহ বইলা যাইতেছে তিনার তলোয়ারের নিচে শত 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 বেঈমানেরা তিনার তলোয়ারের নিচে পড়লে সরকার হয়ে যায় একটা নয় দুইটা নয় ইমাম হুসাইন এমন ভাবে রওনা করলেন আয় হায় আল্লাহ তাআলার আসমান জমিন থরথর করে কাঁপতেছে কারবালা 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 এই কারবালা কি শুরু হয়ে গেছে ইমাম হুসাইন যাইতেছে তিনার শরীরে বৃষ্টি বৃষ্টি মেঘের মতো তীর পড়তেছে চতুর্দিক দিয়া একটা নয় দুইটা নয় প্রায় কম পক্ষে 20,000 মুনাফিকরা তারা চিন্তা করলেন হায় হায় রে এখন যদি আমরা এই ইমাম হুসাইনকে যদি কাবু না করতে পারি তাইলে আমাদের আর জীবন রক্ষা হবে না তারা চতুর্দিক দিয়ে একজনে মারলে তো 10,000 লাগে না 15,000 লাগে না 20,000 লাগে না ইমাম হুসাইন রে এমন ভাবে তারা বৃষ্টির মতো তীর মারতেছে এমন কঠিন ভাবে মারে গীতা বাসলে ইমাম হুসাইন একটা আঘাতেও তিনি কান্না করে নাই তিনার জবানে শুধু ইয়া রাসূলুল্লাহ বইলা নানা ভাই বইলা চিৎকার মারছে কারবালার প্রান্তরে যে ইমাম হুসাইনের শরীরে মশা মাছি বসে নাই যে ইমাম হুসাইন আমার নবী কুলে নাই নাই ঘাড়ে মুবারকে নিছেন নবী নামাজ পড়লে সেই ইমাম হুসাইন ঘাড়ে তিনি ঘোড়া চালাইছেন নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন নবী যখন নামাজে পড়তেন ইমাম দুইজন ঘোড়া চালাইতেন যে ইমাম হুসাইনকে আমার নবী কিদা লাগলে জবানে নবীজির জিহ্বা মুবারক লাগাইয়া দিচ্ছে সেই ইমাম হুসাইনকে বৃষ্টির মতো তীর মারে রে ইমাম হুসাইন আল্লাহর আসমান জমিন থরথর করে কাঁপতেছে ইমাম হুসাইন যুদ্ধ করতে 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 পড়তে কিতাবে আসলো আপনাদের এলাকার মধ্যে দেখবেন অনেক সময় পাটের ভুঁড়ি দেয় কি দেয় না একটার পরে এক পাট রাখতে রাখতে একটা পাটের স্তূপ বানায় এমন ভাবে স্তূপ বানায় কিতাবে আসলো ইমাম হুসাইন এমন ভাবে মারতে 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 এই জমিনের মধ্যে একেবারে এই জায়গার মধ্যে স্তূপ বানায় ফেলছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রে বন্ধু তাকায়া দেখা যায় ইমাম হুসাইনকে একেবারে রক্তাক্ত করে ফেলেছে প্রায় 100টা তীরের আঘাত এতগুলা প্রায় 50-এর উপরে বল্লমের আঘাত এই আঘাত লইয়া এক পর্যায়ে ইমাম হুসাইন ডাক দিয়া বলে সীমার একটা ব্যক্তি আছে ওই সীমার তলোয়ার লইয়া ইমাম হুসাইনের বুকে বৈশা গেছে যে ইমাম হুসাইনের বুকে বৈশা গেলেন ইমাম হুসাইন ডাক দিয়া বলে সীমার তোমার বুকটা একটু খুলো না কাপড়টা দেখি কারণ আমার নানা বলছেন যিনি আমারে শহীদ করবেন তার বুকের মধ্যে কোনো পশম থাকবে না যে মাত্র খুললেন ডাক দিয়া বললেন তুমি হইলা কি সেই সীমার আমার নবী আরো বহু বছর আগে জানাই দিয়েছেন আল্লাহু আকবার বলেন এই সীমার বুকের মধ্যে বৈশা এমন ভাবে রে বন্ধু এমন ভাবে আঘাত করতেছে কিন্তু না 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 যেই ইমাম হুসাইনের
যে ইমাম হুসাইনের মুখের মধ্যে গলার মধ্যে আমার নবী ঠোঁট মোবারক লাগাইছে, আমার নবীজির ঠোঁট মোবারক যে ইমাম হুসাইনের শরীরে লাগছে এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, আমার নবীজির শরীর মোবারক লাগে নাই, হাত মোবারক লাগে নাই। এই বাবু হুসাইন রে এমন ভাবে সেই সীমারে দুনিয়া থেকে বিদায় করার জন্য পায়তারা করে ইমাম হুসাইন তিনি এমন ভাবে মারার জন্য রওনা করলেন, বারবার গলা দিয়া ছুরি চালায়। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার রে, তোমারে আমি মানা করে তুমি যতই ছুরি চালাও, আমার আল্লাহ তাআলা তোমারে এই ছুরি আমার গলা দিয়ে কাটবে না, কারণ আমার ডানা বহুবার আমার গলার মধ্যে চুমা খাইছে। সীমার আমার নানা বহুবার আমার এই গলার মধ্যে চুম্বন খাইছে রে, তোমার ছুরি চলবে না রে সীমার। বারবার চেষ্টা করি কিন্তু ছুরি তো আর চলে না। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, সীমার আমি একটা কথা বলে রাখবি নি রে। সীমার বলে, কি বলো? আমি যখন নামাজ আদায় করব আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দেবে নি রে সীমার। আমি নামাজ আদায় করব, আমি শেষ রাকাতে যখন নামাজ যখন বইসা যাইব, আমি যখন রুকুতে সেজদায় যাইব, তখন তুমি আমার গলার মধ্যে নয় ঘাড়ের মধ্যে ছুরি চালাইয়া বিদায় কইরা দিবা। আমার মনে হয় গাড়ে দিলে সরে চলবে রে সীমা, কারণ এই গলার মধ্যে আমার নানা অগণিত বার চুমা খাইছে রে। আমার নবীজির নাতি ইমাম হুসাইন যেই মাত্র বললেন 2 বার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিবিনি রে, ইমাম হুসাইনের জবাবে বললেন, ঠিক আছে যাও দিলাম। ইমাম হুসাইন তিনি নামাজ আদায় করতেছেন, এমন ভাবে নামাজ আদায় করলেন দেরি করলে বলবো সীমারে ভয় পাইছে। আমার ইমাম হুসাইন কিছুক্ষণ পরে তুনারে বিদায় করে দিবেন, তিনি বিন্দু পরিমাণ মাত্র কষ্ট নিয়েই নাই। নানা জানের ইসলাম জিন্দা করার জন্য তিনি নরমালি নামাজ আদায় করছে, সুন্দর করে যেমনি স্বাভাবিক নামাজ আদায় করে তেমনি পড়লেন। প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত তিনি দাঁড়াইয়া আবার রুকু সেজদা দিয়া যেই মাত্র প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদাটাও তিনি সুন্দর করে দিলেন। আর ওই দিক দিয়া সীমার এই ঘাড়ের মধ্যে যেই মাত্র তলোয়ার চালাইয়া দিছে, তলোয়ার চালাইতে দেরি হইল রে। ইমাম হুসাইন তিনারে নামাজরত অবস্থায় গলায় ছুরি দিলে চলে না, কিন্তু ঘাড়ে ছুরি দিতে দেরি হয়েছে। দুনিয়াটা হাহাকার করে কান্দে, আকাশ কাঁদতেছে, বাতাস কাঁদতেছে, আল্লাহ কি হইতেছে। যে ইমাম হুসাইনের চেহারাটা আমার নবীর চেহারার মতো ছিল, যে নবীজি ইমাম হুসাইনকে গলার মধ্যে চুম্বন দিতেন, কারণ আমার নবী জানতেন এই গলার মধ্যে এই সীমানেরা এই ইয়াজিদের বাগিনী জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করবে। যে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে রে, ওই ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার রে জবাই কইরা হত্যা করে। যে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার, তিনারে রে শহীদ কইরা কেমনে তারা জান্নাতের আশা করে। আমাদের দেশে অনেক মানুষ ইয়াজিদ রে রহমাতুল্লাহি আলাই বলে আছে কিনা নাই? এ বন্ধুরে, আকাশ কাঁদতেছে, বাতাস কাঁদতেছে, আল্লাহ কি হইতাছে। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, 2 পুত্র হারাইয়ার কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন
তিনারে এই গাড়ের মধ্যে ছুরি চালাইয়া বিদায় যেই মাত্র করে দিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ শুক্রবার। বন্ধুরে, যেদিন এই দুনিয়ার মধ্যে কিয়ামত হয়ে যাবে, ওই দিনটা হবে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়, জয়নাল আবিদিন বন্দি গো হইল এজিদের জেলখানায় মুহররমের 10 তারিখ। বাবা একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই মুহররমের যে ঘটনা, মূল কথা যেগুলো বললাম, এই ঘটনাগুলো আমাদের হৃদয়ের মধ্যে কি নাড়া দিছে না? মন থেকে বলবেন, নাড়া দিছে না? আমাদের মুখে যে দাড়ি, এই কারবালার প্রান্তরে যারা ইমাম হুসাইনকে শহীদ করছে তাদের মুখেও দাড়ি ছিল। ইমাম হুসাইনকে ঘাড়ের মধ্যে শহীদ কইরা তারা আজান দিয়া একামত দিয়া নামাজ পড়া বাইদ গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাদের নামাজ কোনটা আর ইমাম হুসাইনের নামাজ কোনটা? ইমাম হুসাইনের তাবুতেও আজান হইছে, নামাজ হইছে। এই বেঈমানের তাবুতেও আজান হইছে, নামাজ হইছে। তাইলে বোঝা যায় নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে। কথা বল হুজুর, নামাজ দিয়া কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যেতে হবে নবীজির মুহাব্বত দিয়া। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির ভালোবাসা ঈমান, নবীজির ভালোবাসা যতক্ষণ না থাকবে ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ভাবছিলাম 12:30টার মধ্যে সাইরা দিমু, হয়ে গেছে গায় 1টা 15। কারবালার প্রান্তরের ওয়াজ কি আপনারা তো এই যে মুরব্বীটা, এই মুরব্বী আমার মনটা কইতেছে একটা বিয়া করাই দিয়া প্রতিশোধ তুলে দিতাম। হ্যাঁ করাই দিতাম, করাই দিতাম বলে চিন্তা করছেন নি? দরকার আছে? কারবালার ওয়াজটা দিছে আমার যাতে রাইতো সালাক্ত ফুরান সাল বাতেবার একটা কথা আছে না প্রধান, মানে হুজুরের একটু টাইম ফাইবার লাগিয়া দিছে কারবালা। আর কারবালা তো হুজুর অল্প কম টাইম করতে পারতো না, কারণ এইটা হচ্ছে গরম সাবজেক্ট। ঠিক নিও, গরিব টাইম না দেখলে তো আমার আরো 1 ঘন্টা গেল। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের এই শির মুবারকটা নিয়া, শির মুবারকটা একটা পাদ্রির গড়ে নিছে। কোনদিন যদি আল্লাহ আনে, এখান থেকে ওয়াজটা আমি শুরু করবো ইনশাআল্লাহ। জোরে বলে না আমিন? আর একটা আস্তে কোন আমিন। ভাইয়ের আমার, নগদ কালেকশন আমি স্ব ইচ্ছায় আপনাদের কারো জোর না, একটা মাদ্রাসা। হ্যাঁ আচ্ছা, রুমাল যাবে। তারপরেও যদি আসেন বলে হুজুর আমি 1000 দেব অথবা 500 দেব, আপনারা একটু কষ্ট করে আমার কাছে একটু এনে দিবেন, আমি মাইকে ঘোষণা দিয়ে দিব। কোনো ব্যক্তি যদি এরকম বড় দানওয়ালা থাকেন, একজন লোক অসুস্থ, তিনি 500 টাকা দিয়েছে, হসপিটালে আছেন। মহিলাদের মধ্যে অনেকে যাচ্ছেন, আপনারা মহিলাদের দিকে একটু কষ্ট করে দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আপনারে আর একটা বিয়া করাই দিয়ে যাবো, আমি বলে গজল গাইতাম, চিন্তা করছেন নি? মুরব্বী মানুষ, যাক মহব্বত লাগছে, ভালো লাগছে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন হে মুসলমান, এক হো
করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা বেঠে? আর কে আছেন দেখি ইনশাআল্লাহুল আজিজ। আমি হাই রে, আমার তো অনেক দূরে যাইতে হইব। হাই একটা গজল গাইতাম, টিহা দিলে গজল গামো, নাইলে না না। ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এটা ওই এটা বাতাসার ইনশাআল্লাহ না তাবারক কারবালার মাঠের ইনশাআল্লাহ। হ্যাঁ চিন্তা করছেন টিহা না দিলে গজল গাইতো। আমার লেখা একটা গজল ইউটিউবে খুব ভাইরাল হয়েছে, আপনারা সার্চ করলে পাবেন। নাহিদ কার্ড আছে নি? ওই আমার ছোট ভাইয়ের কাছে কার্ড আছে। আমার ওয়াজটাও আজকের ওয়াজটাও আপনারা ইউটিউবে পাবেন, সুন্নাহ প্লাস। ছোট ভাইয়ের কাছে কার্ড আছে, যদি কারো প্রয়োজন মনে হয় আপনারা নিয়ে যাবেন। আর ইনশাআল্লাহ আপনাদের এলাকায় কখনো আসলে মন ভরে আলোচনা করবো। এটা আশিক রাসূলের দরবার। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। এটা আমার নিজের লেখা। এই টাকাটা উঠান ইনশাআল্লাহ কুল আজিজ। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কোলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো চিল মাখলুকাত, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। আল্লাহু আকবার বলেন। মা আমেনার কোলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত, হায় কুল মাখলুকাত। ওই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হয় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। সুবহানাল্লাহ কয় না রে? আরে প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হয় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন, হয় আসমান আর জমিন। পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে। নবীর রেফাইয়া খুশি না বেজার? একমাত্র বেজার ছিল ইবলিস শয়তান, আর আমরা সুন্নিরা খুশি হইছি। ঠিক কিনা বেঠিক? আরে পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জুলুস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। মারহাবা, জোরে কোক্কা মারহাবা। শেষ বেলায় দিলে, আগে দিলে তো আরো সকাল সারা রাত গজল লেগে যায় বলে। আসুন নবীকে দাঁড়াইয়া সালাম জানাইয়া না
জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এখানে একটা কথা সকালে সমালোচনা হইতে পারে, হুজুর আমরা কোন নামাজ পড়ব? ইমাম হুসাইনের যে তাবুতে, এই তাবুর নামাজটা ছিল ইমানি নামাজ। কথা কন, নবী মান্না, কুরআন মান্না, হাদিস মান্না, এটা ছিল হুসাইনি নামাজ। আর ইয়াজিদের নামাজ ছিল নামে, নবী না মান্না। নবী কি না মান্না? নবী না মান্না। তাহলে আমরা ইমানের সাথে নামাজ পড়তে হবে। কথা কন, যেই নামাজ রাসূলের নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ, ইমাম হাসান হুসাইনের নামাজ, আল্লাহর ওলিদের নামাজ, আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে সভাপতি যিনি ছিলেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ফারুকী সাহেব। ও মা ফারুকী কুনলা আমার মিতা, আয় হায় বুড়া, শেষ বয়সে হয়তোবা রুহুর জগতে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। কারণ রুহুর জগতে যার সাথে সাক্ষাৎ হইব আল্লাহ হেরে দুনিয়াতে দেখাই নিব। কথা কন না কেন? হ্যাঁ আপনার রয়েছে, আমার কাছে আসলেন আর কি জ্বালাইতে। যাই হোক, সিদ্দিকুর রহমান ফারুকী সাহেব শিক্ষক, করাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলুন আমিন। মুরব্বী মানুষ অনেকক্ষণ বসে আছেন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি যিনি ওয়াজ করেছেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি উসমান হারুনি সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, খুব চমৎকার ওয়াজ করেছেন, আমি শুনেছি আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা হযরত মাওলানা সমুদ্রকণ্ঠের অধিকারী খলিফা সোনাকান্দা দরবার শরীফের সম্মানিত খলিফা হযরত মাওলানা কারি আনোয়ার শাহ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, ভাইয়ের সাথে আলোচনা হলো খুব সুন্দর আলহামদুলিল্লাহ। বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি মুহাম্মদ আলী আমজাদ সাহেব, ইমাম ও খতিব, কড়াকাটা বড় জামে মসজিদ। আপনি নি আল্লাহ আমার ভাইজানের হায়াতে বরকত দান করুন, জোরে বলেন আমিন। বিশেষ করে মাহফিল পরিচালনায় হযরত মাওলানা হাফেজ কারি আলমগীর হোসেন সাহেব। আপনি আরে বাবা রে, ফান খাইয়া লাল করে লাইছে। আচ্ছা যাই হোক, আখেরি মুনাজাতের পরে তাবারকের ব্যবস্থা আছে।